আসসালামু আলাইকুম। আগামী শনিবার থেকে অর্থাৎ ১১ই এপ্রিল ২০২৫ থেকে বাংলাদেশের বিভিন্ন স্কুল মাধ্যম অর্থাৎ মেট্রোপলিটন এরিয়ার ভিতর যে স্কুলগুলো পড়েছে সেগুলো সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস এবং ৩ দিন অফলাইন ক্লাস। জোর দিন হয়তোবা অনলাইন এবং ভেজুর দিন অফলাইন ক্লাস করা হচ্ছে বা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কেন নেওয়া হয়েছে? এটি হচ্ছে যে বিদ্যুৎ বা জ্বালানি সাশ্রয় করার জন্য নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে জ্বালানি সাশ্রয় করার জন্য শুধুমাত্র কি স্কুল বন্ধ করা দরকার? কারণ বিভিন্ন স্কুল, কলেজ মেট্রোপলিটন এরিয়ার ভিতরে এখন পর্যন্ত ভালো কোনো ওয়াইফাই কানেকশন নেই, ইন্টারনেট কানেকশন নেই, টিচারদের ভালো কোনো ক্যামেরা নেই, ভালো কোনো ডিজিটাল বোর্ড বা অফলাইন বোর্ড নেই। তো কীভাবে অনলাইন ক্লাসগুলো নেবে? এখন সব কিছুর সমাধান কি স্কুল বন্ধ করা? প্রশ্ন হচ্ছে যে দেশের ভিতর এত পরিমাণ অটোরিক্সা, আর শুধুমাত্র ঢাকার ভিতর দেখতে গেলে লাখ লাখ অটোরিক্সা দেখা যাচ্ছে। দিনরাত সেগুলো অবৈধভাবে বিদ্যুৎ চুরি করতেছে। তারা তাদের যে চার্জিং কাজে ইউজ করতেছে সেগুলো অফ করাচ্ছে না সরকার। আরও অনেকভাবে, যেমন তারা সরকার সিদ্ধান্ত নিয়েছে মার্কেট বিকাল ৬টা পর্যন্ত অফ করে দিবে। নাম করা কিছু মার্কেট অফ করা হলেও বাকি সব মার্কেট ঠিকই খোলা থাকতেছে। তো এখন কথা হচ্ছে, শুধু কি স্কুল বন্ধ করলেই সব সমস্যার সমাধান হবে কি না? এভাবে আমরা আমাদের জাতিকে বা আমাদের আগামী প্রজন্মকে একটি অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছি। আমরা আমাদের কারিকুলামস ডেভেলপ করতে পারছি না। আমরা যেভাবে বৈশ্বিক উন্নয়ন দরকার সেভাবে আমাদের আগামী প্রজন্ম আমরা ডেভেলপ করতে পারছি না। এর সাফার আমি নিজে। যখন করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে আয়তায় আনা হয়, একইভাবে মানে না আছে কোনো কোয়ালিটিফুল ক্লাস, না আছে অনলাইন ভিত্তিক কোনো এডুকেশন কোচিং সেন্টার ছাড়া, না আছে জাস্ট নাম হলো যে আমার করোনার সময় হয়তো আমার নিজেরই জাস্ট ২টা বছর ২ থেকে ৩ বছর জাস্ট ওয়েস্ট গেছে এই অনলাইন ভিত্তিক ক্লাসের জন্য ও এডুকেশনের জন্য। আমি এখন পর্যন্ত সাফার করতেছি, আমার মতো হয়তো তৎকালীন স্টুডেন্ট এখন পর্যন্ত সাফার করতেছে। তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি কি বিবেচনা করে নেওয়া হয়েছে কি না? কারণ কিছুদিন আগে দেখলাম যে ভূমিকম্পের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো। মানে যে কোনো কারণের জন্য শিক্ষা অফ করে দেওয়া যায় আর সকল কিছু খোলা থাকবে। মানে গোটা বাংলাদেশের সকল কিছু, কোনো সমস্যা নাই, শুধুমাত্র বিদ্যালয় বন্ধ করে দিতে হবে, লেখাপড়া অফ করে দিতে হবে। এটি কোনো স্থায়ী সমাধান না। আমার মনে হয় যে এটা নিয়ে আরও চিন্তাভাবনা করা দরকার। কারণ আমাদের কারিকুলাম এখনও ডেভেলপ না। আমাদের স্কুলগুলো, মেট্রোপলিটন স্কুলগুলো এখনও ডেভেলপ না, ওই পরিমাণ ডেভেলপ না অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো এখন আরও চিন্তাভাবনা করা দরকার। বাট সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে দেখা যাক কী হয়।